আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি কেরালার দারুণ মজার একটা ড্রিঙ্কস। এটার নাম হচ্ছে কেরালার কুলুক্কি শরবত। গরমের মধ্যে খাইতে খুবই রিফ্রেশিং, খুব সাধারণ জিনিসপত্র দিয়ে তৈরি করে ফেলা যায়, অসাধারণ স্বাদ। আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ চিনি নিছি, তার মধ্যে আধা কাপ পানি দিয়ে জাল দিয়ে চিনিটাকে গলা একটা শিরা করে নেব। চিনিটাকে একটু হালকা করে নেড়ে দিতে হবে, না যে শুকনা দিকগুলা কিন্তু ক্যারামেল হয়ে যাবে, এটাতে পুড়ে না যায়, জাস্ট গলে একটু শিরা হয়ে গেলে আমার হয়ে গেল। অল্প জাল দিয়ে আমি এটাকে গলায় নেব খালি। এই কয়েক মিনিটের মধ্যে এই চিনিটা গলে গেলে সাদা সাদা দেখা যাচ্ছে, কিন্তু কোনো দানা নাই এটার মধ্যে। স্প্যাচুলা দিয়ে উঠাইলেই দেখা যায়। এখন এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিব, যাতে চিনিটা, চুলাটা বন্ধ করে দিই, লেবুর রস দিয়ে দিব, চিনিটা যাতে আবার ক্রিস্টালাইজ না হয়ে যায়, আবার যাতে শক্ত হয়ে না যায়। একটু লেবুর রস দিয়ে দিলে এটা ঘন একটা শিরার মতোই থাকবে। আর আমি যে ড্রিঙ্কস বানাবো তার মধ্যে লেবুর রস এমনি দিতে হয়, অসুবিধা নেই। এইভাবে চিনি করে রাখলে, শিরা করে রাখলে শরবত টরবত বানাইতে চিনিটা আর গুলতে হয় না, এটা পানির সাথে দিলেই এমনি মিশে যাবে। তা নাইলে অনেকক্ষণ ধরে গুলে গুলে চিনিটাকে মিশাইতে হয়। আশেপাশে চিনিগুলো শক্ত হয়ে যাচ্ছে শিরাটা, আর এটা লেবু দেওয়ার ফলে এটা দেখেন ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে, এটা কোনো অসুবিধা নেই। তো হয়ে গেল আমার শিরা তৈরি। আমি এখানে 1.5 টেবিল চামচ তোকমা নিয়ে নিছি। বাংলাদেশের তোকমা বলে, এই যে দেখেন এরকম দানা দানাগুলা মুদির দোকানে পাবেন, সাধারণত শরবতে ব্যবহার করা হয়, খুব ছোটো ছোটো সুন্দর দানা। এটাকে আমি একটু পানি দিয়ে ভিজা রাখবো। ভিজা রাখলে কীরকম হবে, এটা একটু ফুলে চতুর্দিকে সাদা আবরণ হয়ে যাবে। তো আমি মোটামুটিভাবে 1 কাপের থেকে একটু কম পানি দিয়ে এটাকে ভিজায় রাখি। একটুক্ষণের মধ্যেই এটা সাদা সাদা হয়ে যাবে। রাস্তার পাশে বিভিন্ন শরবত বিক্রি করে, ওর মধ্যে দেখবেন কতগুলো কালো কালো দানা থাকে, তার আশেপাশে সাদা একটা জিনিস থাকে, এইটাই হচ্ছে তোকমা দানা। তো এখানে আমি 3টা গ্লাস নিয়ে নিছি। এর মধ্যে আমার লেবুর রস দিতে হবে। একটা লেবু আস্ত ওরা রস করে দেয় পুরাটাই, তো আমি দিয়ে নিই রসগুলা। আমি পিস পিস থেকে দিচ্ছি। তো আমি দিয়ে দিলাম লেবুর রস, সাথে লেবুর কেটে দেয়, অথবা যে লেবুটা সাধারণত তারা রস করে দেয় সেই লেবুটাই এর মধ্যে দিয়ে দেয়। তা আমি 3টা লেবু কেটে দিলাম, একটু হলুদ হলুদ লেবু দিলাম যাতে দেখতে ভালো লাগে। শরবতে চিনি শিরা ব্যবহার করে, তো আমি চিনি শিরাটা বানিয়ে রাখছিলাম, সেই চিনি শিরা থেকে চিনি শিরা দিয়ে দিই, একটু জলদি গলে যাবে। তাহলে আপনারা চিনি দিয়েও বানাইতে পারেন, তাহলে একটু বেশি সময় ঢাকায় দিতে হবে। ওদের সময় নাই, ওরা জলদি দিয়ে দেয় ঝটপট। সাথে যায় মরিচ, কাঁচা মরিচ। আমি আপনাদের দেখাচ্ছি, এই কাঁচা মরিচগুলো আমি মাঝখান থেকে এইভাবে ফেলে রাখছি। এইভাবে মরিচগুলো দিয়ে দিতে হবে, এইভাবে ফাড়া মরিচগুলো এইভাবে দিয়ে দিতে হবে। অনেকে দেয় অনেকে দেয় না। কয়টা পুদিনা পাতা দিয়ে দিতে পারেন, যারা পুদিনা পাতা পছন্দ করেন। যেই তোকমাগুলাকে বানিয়ে রাখছিলাম সেই তোকমা দেয় কিছুটা, 2-3 চামচ দিলেই হয়, খুব বেশি না। কিছু বরফ, বড় বড় টুকরাগুলাই সাধারণত ব্যবহার করে, যাতে উপরে একটু ভেসে থাকে, দেখতে ভালো লাগে। আর পানি। চামচ দিয়েও ঘুটে দেওয়া যায়, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে ওরা যেটা করে সেটা হচ্ছে একটু সরায় রাখি। এরকম একটা টিনের গ্লাস আছে, এটা নিয়ে উপরে বসায় দিয়ে যাতে একদম লেগে যায়, তারপরে এটা ধরে দেয় একটা ঘুটায় উপরে। বাস হয়ে গেল আমার দারুণ মজার কুলুক্কু ড্রিঙ্কস। একটা স্ট্র লাগাই দেই, আর আমার অসাধারণ সৌন্দর্য দেখানোর জন্য একটু পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে দেখায় আপনাদেরকে। তো হয়ে গেল আমার দারুণ মজার কেরালার কুলুক্কি শরবত। রাস্তাঘাটে দেদারসে বিক্রি হচ্ছে, ঝটপট বানায় বিক্রি করে দিচ্ছে, আমাদের এখানে লেবু পানির মতো। এই গরমের মধ্যে খাইতে খুবই রিফ্রেশিং। তো ইফতারে তো আমরা সাধারণত অনেক ধরনের শরবত খেয়ে থাকি, এইটাও একবার বানায় দেখেন, অনেকেই মজা পাবেন। খুব সহজ সাধারণভাবে তৈরি, হ্যাঁ বিজোসের একটা আইটেম। যারা সিম্পল একটা শরবত পছন্দ করেন, খালি বানায় তামা তামা করে খেয়ে ফেলান। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।